জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে। মাসি বাথরুমে গিয়ে জামা কাপড় কাচ্ছে, আর এখনও বাকি কাজ বাকি আছে। আর সকালবেলা উঠে দেখলাম ভালো রোদ্দুর, হঠাৎ করে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। কোথা থেকে নিচে আসলে বুঝতে পারলাম না। এখন পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘলা হয়ে গেছে। জামা কাপড়গুলো মেলবো, এ করবো। ভাবলাম যা গিয়ে বৃষ্টিটা হয়তো কেটেছে, আর হয়তো বৃষ্টি হবে না। ভীষণ আর ছাড়ছে না বৃষ্টি। তো ঠিক আছে, এইভাবেই চলবে হয়তো, জানি না কবে বৃষ্টি পেছন ছাড়বে। রান্নাঘরে যাব, গিয়ে চা করবো। আমার হাজব্যান্ড ফ্রেশ হয়ে গেছে, তো আজকে রান্না করতে হবে, তো মাছ বের করবো। আর দেখি রাত্রিরের জন্য একটু পোস্ত আছে, একটু আলু পোস্ত করে নেবো রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য। তো ওইটাই করবো, প্ল্যানিং আছে। আর মাছের ঝোল করবো, ঝোল মানে সবজি চাষপাতি দিয়ে তো একটু ঝোল করবো। অনেকদিন যেন উল্টোপাল্টা খাওয়া হচ্ছে, তো কদিন ধরে পরপর পুজোর সময়। তারপরে মা মাটন দিল গতকাল, তো আজকে ভাবছি একটু ঝোল করবো সবজি দিয়ে। আর অ্যাকচুয়ালি কী বলুন তো, আমার ছেলে খেতে চায় না, একদম খেতে চায় না। সবজিপাতি দিয়ে যদি করি না, ও মানে কীরকম করে। এমনি কিন্তু আলু দিয়ে বা এই দিয়ে করলে খেয়ে নেবে, কিন্তু সবজিপাতি দিয়ে করলে একদম খেতে চায় না। সেই জন্যই বেশিরভাগ ক্ষেত্রে আমি করি না। আর কতটা খেটে করবো, যদি না খায় তো বলুন কেমন বিচ্ছিরি লাগে। তো সেই জন্যই করতে চাই না। তো দেখা যাক আজকে খাবে কি না, করবো। আজকে একটু ভাবছি করবো, লেবু আছে, লেবু দিয়ে খুব ভালো লাগে খেতে। মাঝে মধ্যে এরকম খাবার খেতেও ভালো লাগে, কিন্তু ওই যে আমার ভালো লাগলে কী হবে, আমার ছেলে আমার হাজব্যান্ড যদি না খায়। আমার হাজব্যান্ড তাও খায়, কিন্তু আমার ছেলে খায় না। যাকে ঠিক আছে, চলুন এখন যাই রান্নাঘরে গিয়ে চা করি, চাটা খাই, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আদা চিনি দিয়ে আমার আর আমার হাজব্যান্ডের। আর বৃষ্টি এখন একটু কমেছে, দেখতেই পাচ্ছি মেঘলা হয়ে রয়েছে। এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি নতুন করে, কালকে যেহেতু দুধ ছিল না, পরে এনেছিল, তো আজকের বসিয়ে দিলাম। তো চলুন চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। তো চলুন, চা রেডি। আর এখানে দুধ মোটামুটি ফুটতে শুরু করবে। তো চলুন আগে চাটা খেয়ে নিই। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে এই সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা মাছের ঝোল করবো পাতলা করে, কারণ কি উল্টোপাল্টা কদিন খাওয়া হচ্ছে, তো তাই আগেও বলেছি এই কথাটা। তো ছেলেকে এখনও তুলিনি, ছেলেকে তুলবো। আর মাসির কাজ মোটামুটি হয়ে গেছে, চলে যাবে। ওই ঘরটা মোছার ছিল, তাই একটু দেরি হয়েছে। বরবটি দিয়েছি, আলু দিয়েছি, তারপরে ঝিঙে দিয়েছি, পেঁপে দিয়েছি, আর ঢ্যাঁড়স দিয়েছি। এই সব রকম সবজি দিয়ে করছি পাতলা করে ঝোল, আর পটল দিয়েছি। তো আমার ছেলের খুব একটা পছন্দের খাবার নয়, কিন্তু কিছু করার নেই, কারণ উল্টোপাল্টা কদিন খাওয়া হয়েছে, তো তার জন্য একটু পাতলা করে করলাম। আর আলু পোস্ত করছি রাত্রিরের জন্য। রাত্রিরে কি খাবো, পোস্ত অল্প রয়েছে, অল্প আলু দিয়ে তো আলু পোস্তটা করে রাখছি। এবেলা অল্প করে সামনের পাতে একটু দেবো, কারণ কি শুধু শুধু মাছের ঝোল দিয়ে খাবে, তাই একটু বেশি করেই করছি। জানি পোস্ত কম, একটু হয়তো পোস্ত কমই হবে, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাত উপর করে দিয়েছি। আর আমার হাজব্যান্ড গেছে বাজারে, গেছে কারণ বাজারে লক্ষ্মী পুজোর কিছু বাজার করা বাকি ছিল, তো সেগুলো গতকাল তো কিছু করেছে, আজকে কিছু করবে, তারপরে আগামীকাল কিছু করবে। এইভাবে করে করি আমরা প্রত্যেকবার, কারণ আমার হাজব্যান্ড একাই তো সব কিছু করে না, বাজার হাট, সেই জন্য। তো ঠিক আছে, চলুন আমি রান্না বসাবো, পরে আসছি। রান্নাঘরে চলে গেছি। আমি আলুটা আলুটা ভাজছি, পোস্ত করবো বলে। আমার হাজব্যান্ড বাজার থেকে মানে সব কিছু সবজিপাতি নিয়ে এসছে। ফুলকপি পাইনি, ফুলকপি ছোটো ছোটো ফুলকপি দাম বলছে 50 টাকা, সেই জন্য আমার হাজব্যান্ড আনেনি। তো এখানে যেমন পোস্ত করি, আলু পোস্ত, আজকে আর ঝিঙে দিইনি, ঝিঙে যেহেতু ছিল না, তো তার জন্য ভালো করে ভেজে নিয়েছি। একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, তারপরে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পোস্ত দিয়ে নামিয়ে ফেলেছি। দুবেলার মতোই ভালো মতো হয়ে গেছে। তারপরে মাছটা ভাজলাম, ভেজে নিয়ে তারপরে তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু পটল দিয়ে ভালো করে ভেজে, তারপরে বাকি ঝিঙে বরবটি এইসব দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে ঢ্যাঁড়সটা পরে দেবো। আর আমার ছেলে এখানে সবজিগুলো সব ধুয়ে দিচ্ছে। আর ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়েছি নুন দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ভালো করে কষিয়েছি। একটু মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে নামিয়ে ফেলেছি। চলুন রান্না কমপ্লিট। কী খাচ্ছিস, ভালো লাগছে? শশাটাকে নুন, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটুখানি কী বলে গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখেছি। আমার ছেলে খুব পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি, তাই খাচ্ছে, মোবাইল দেখছে আর খাচ্ছে। বাহ, মানে আমি একটা খাই, আমি খাবো না? হ্যাঁ গো, তুমি একাই খেয়ে নেবে? আচ্ছা ঠিক আছে, চলো তুমি খাও তাহলে, কী আর করা যাবে, দেবে না যখন। খেতে দিয়ে দিচ্ছি এই যে ঝোল আর পোস্ত, শশা, লেবু। চলুন, ছেলে স্নান করতে যাবে, আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, আমার এখনও গ্যাস পরিষ্কার হয়নি,
তো এটা আমি করবো একটু পরে। এখন বাজে 12:40, চলুন পরে আসছি। খাবার বাড়তে চলে আসলাম। এটা রাত্রির জন্য তুলে রাখবো। এটা আমার আর আমার ছেলের, আর এটা আমার আর আমার ছেলের ঝোল, শসা দুটো আর লেবু। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে, আমাদের স্নান সব কমপ্লিট। এখন 3টে বাজতে চললো, বাবা মার সাথে কথা বললাম, তাই আর একটু দেরি হয়ে গেল। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। খেতে অসাধারণ হয়েছে, আমার হাজব্যান্ড বললো। পোস্তটা কম হয়েছে, কিন্তু খেতে কিন্তু কোনো অংশে কম হয়নি। তো চলুন পরে আসি। দুপুরে কেমন লাগলো খাবারটা? এদিকে দাঁড়াও, হ্যাঁ এদিকে দাঁড়াও। কেমন লাগলো খাবারটা? সরে যাও খাবারটা, মুখটা। হ্যাঁ ভালো লেগেছে? মাছের ঝোলটা ভালো লেগেছে? আর পোস্তটা কেমন হয়েছে বলো? মোটামুটি। সেই জন্য তো আমি যখন খাচ্ছিলাম আমার থেকে খাওয়ার জন্য বসেছিলে, তাই না? তাহলে রাত্রিরে খাবি না তো পোস্ত? হ্যাঁ, পোস্তটা খুব সুন্দর হয়েছে না? তাহলে এবার যাও একটু পড়াশোনা করো। এই না, আবার কি হয়েছে? সোমবার তো লক্ষ্মী পুজো। না না না, আজকে থেকেই পড়াশোনা করবে তুমি। কালকে তুমি কিন্তু পড়তে বসোনি। না, আজকে পড়তে বসবে। আর কোনো কথা না, অনেক দিন ছুটি খেয়েছো। আর নয়, চলো চলো, অনেক বেলা হয়ে গেছে, 3:45 বেজে গেছে অলরেডি। যাও পড়তে বসে। গুড ইভিনিং। এখন তো বললাম 3:45 বেজে গেছে। খাওয়া দাওয়া সেরে আজকে একটু বেলা হয়ে গেছে খেতে, কারণ কি সকাল আজকে বললাম না রান্নার চাপটা ছিল, তারপরে কোটাকুটি করতেই অনেকটা টাইম চলে গেছে। তারপরে তো এইদিক ওইদিক কাজ ছিল, তারপরে বৃষ্টি পড়ছে, একবার তুলছি মেলছি, এই করে করে সময়টা চলে গেল। তারপরে বাবা মার সাথে কথা বললাম, তো কথা বলতে একটু তো সময় লাগেই। তারপরে খেলাম, ছেলেকে খাওয়ালাম, নাহলে একসাথে খেলে হয়ে যেত একটু আগে। কিন্তু ছেলে তো একা খাবে না, কারণ কি ও তো ওই ঝোল ভাত দেখে, এমনি ওর খেতে ভালো লাগে, কিন্তু নিজে একা যখন সবজি ভাত দেবে না ও খাবে না। মাছও বেছে খেতে পারে না, ওই জন্য মাছ বেছে দিতে হবে। আর মাছ বেছে দিলেও খাবে না, ফেলে দেবে মাছ। সেই জন্য আমি ওকে খাইয়ে দিয়ে, খিদেতে পেট জ্বলছিল আমার, কিন্তু তবুও ওকে খাইয়ে দিয়ে তারপরে খেতে হলো। থেকে খুব মাছের ঝোলটা যেমন পাতলা করে করেছি, এত ভালো হয়েছে, লেবু দিয়ে এত ভালো লেগেছে। আর তারপরে ভালো হয়েছে আমাদের ওই পোস্ত কম ছিল, কিন্তু এত ভালো হয়েছে পোস্তটা। আমার হাজব্যান্ডও বলছে এত ভালো পোস্ত হয়েছে, মানে কি বলবো সত্যি। মানে আমি ভাত দিয়ে খেয়েছি, আমার ছেলে তো মানে বললাম না আমার থেকে খাবে বলে বসেছিল। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই। ছেলে পড়তে বসবে, আমি পরে বিকেলে আসবো। কটা দিন, তারপরে তো আবার পড়ানোও শুরু হবো। ছেলেরও নিজের আন্টি আসবে যেহেতু পড়াতে ওকে, তো শুরু হয়ে যাবে সব। তো ঠিক আছে, চলুন আমি পরে আবার বিকেলে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7:05। অনেকক্ষণ ধরে ছেলেকে বলছি যে সন্ধে দে বলে তারপরে এখন সন্ধে দিতে বসছে। তারপরে আমাদের কাজের মাসি কাজ করে দিয়ে চলে গেছে, আর আমাদের রুটি করার মাসিও চলে এসছে, তো করে দিয়ে গেছে রুটি। আর আমার ছেলে বায়না করছে এখন বাইরে থেকে খাবে, তো তখন নিজের পয়সা দিয়ে চিপস এনে খেয়েছে আর আমাদেরকেও খাইয়েছে। আমাদের বাপের বাড়ির পাড়ার ঠাকুরটা ভাসান যাচ্ছে, তো সেটাই আমার ছেলে তুলেছে। তো তুলেছে আমার বাবা ভিডিও কলিং নিয়ে দেখাচ্ছিল, তো আমার ছেলে সেটা আমাদের জন্য দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব বলে সেটা তুলে রেখেছে। তো মনটা খুব খারাপ লাগছে, ঠাকুরটা এত সুন্দর হয়েছিল। আমার বাবাকেও দেখতে পাবেন আপনারা। বিসর্জনে পুরোটা যায় না, কিছুটা যায়, অনেক পুরো গঙ্গার ঘাট অব্দি যায় আমার বাবাকে। তো গেছে, পায়ে ব্যথা তো, হাঁটতে পারে না, তো অত দূর আর যায় না, আগে যেত। তো সেই জন্য বাবা আমার ছেলেকে দেখাচ্ছে, আমাদের সবাইকে দেখাচ্ছে। কি হাসি কেন এত? কিসের জন্য এত হাসি? হ্যাঁ, এই যে নিয়ে এসছে ও নিজের জন্য, এইটা নিয়ে এসছে, আর আমার জন্য এই দুটো নিয়ে এসছে। না, আমার একার জন্য না, এটা আমার হাজব্যান্ডের জন্য, এটা আমার জন্য, তিনজনের জন্য তিনটে নিয়ে এসছে, নিজের পয়সা দিয়ে নিয়ে এসছে, তাই না? তা হাসিটা কিসের সেটা আগে বল, হাসলি কেন আগে? হ্যাঁ, কি হলো ভালো? খেয়ে দেখ, আমার একটু ভালো লাগে না, তুই খা। হ্যাঁ ঠিক আছে, তুমি খাও, চলো। রাত্রিরের খাবার আমার হাজব্যান্ড চলে এসছে, 9:10 বাজে, তো 9:10টাই তো বাজে মনে হচ্ছে, যাক গিয়ে ঠিক আছে। তো সেরকম খাওয়া দাওয়া সেরে নিই। তো এটা হচ্ছে আমার আর আমার ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। এখানে সব পরিষ্কার হয়ে গেছে, তো ওই যে আমার হাজব্যান্ড। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। পোস্তটা তো খুবই ভালো হয়েছে, রুটি দিয়ে বেশ ভালোই লাগবে। এই যে এইটা তৈরি করছে, একটা নিয়ে এসছে, তো আমার হাজব্যান্ড। তো এখানে ঠাকুর রেখে পুজো করার জন্য এটা নিয়ে এসছে। তো এটা একটা টুলের মতনই, তো সেটা বেশ পোক্ত আছে। তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে এটা করছে, যাতে জিনিসটা দেখায়। এই যে এরকম কাগজ দিয়ে করে রাখতে, এরকম ঠাকুর রেখে পুজো করা যাবে, সব ধরনেরই পুজো করা যাবে, তাই তো বাবা? এই যে ইনি করছেন, ইনি প্রত্যেকবারই কিছু না কিছু করে। চালচিত্র আগে করতো, কিন্তু এখন আর করে না, কারণ কি সময় পায় না, তাই জন্য।
রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ। দেখতেই পেলেন আমার হাজব্যান্ড ওই ঠাকুরের ওই মানে যেখানে ঠাকুরকে রেখে পুজো করা হবে সেটা তৈরি করছে, মোটামুটি হয়েও এসছে, আর একটুখানি কাজ বাকি আছে। আমার ছেলে হেল্প করছে ওই ঘরে। তো আমার আর শরীর দিচ্ছে না, এখন 12টা বাজতে চললো, ভিডিওটা শেষ করার আছে, তারপরে এডিটিং করার আছে, তারপরে শোবো। আর গত সপ্তাহে আজকের দিনে পুজো শুরু হচ্ছে, আজকে মনে হয় পঞ্চমী ছিল। তো এতটাই মনটা খারাপ লাগছে, আজকে সব শেষ হয়ে গেছে। আর লাইট, আমাদের পাড়ার যে ঠাকুর ছিল সেই লাইটগুলো নিভিয়ে দিয়েছে, এতটা মন খারাপ করছে কি বলবো। তারপরে তো বাবা ভিডিও কলিংয়ে দেখালো যে আমাদের বাবাদের পাড়ার ঠাকুরটাও চলে যাচ্ছে, সব দেখে না এত মন খারাপ লাগছে কি বলবো। যাকে আর কি করা যাবে, আবার আসছে বছর আবার হবে, কিন্তু তবুও একটা বছরে কত কিছু হয়ে যায়। যেমন গত বছর আমার জেঠু ছিল, আমার মেশো ছিল, এই বছর তারা নেই। কতটা মন খারাপ করছে সেটা কি বলবো। আর যাকে ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।